পয়গম্বরকে আল্লাহ কুদরতের শান দেখাবেন, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আপনারা তো জানেন বাজান, ইউনূস পয়গম্বরকে আল্লাহ তাআলা মাছের পেটে রেখেছেন 40 দিন যাবত। এর বাজান ইব্রাহিম পয়গম্বরকে বাজান আগুন থেকে রক্ষা করেছেন। মুসা কালিমুল্লাহর জন্য নীল নদের মধ্যে 12টি রাস্তা করে দিয়েছেন। ওই আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। আল্লাহ হলো শক্তিধর, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। কেমনে বুঝবেন, কেমনে বুঝবেন? বাজান একটা উদাহরণ দিই, জীবনে কখনো শোনেন নাই বাজান, হয়তো ফেসবুকের মধ্যে দেখেছেন, এরকম ঘটনার জীবনও ঘটে নাই। আমি ফেসবুকের মধ্যে দেখলাম লিবিয়ার মধ্যে একজন যুবক বাজান, যিনি হজ করার জন্য নিয়ত করেছে, যার নাম হলো আমের। যুবক মারহাবা। ওই আমের আপনারা জানেন সে হজের জন্য নিয়ত করেছে। লিবিয়া থেকে লিবিয়া বাজান এয়ারপোর্টে যখন গেল, এয়ারপোর্টে যাওয়ার পরে বাজান তার নাম সংক্রান্ত যখন বাজান কোন সমস্যা দিয়েছে, তখন অফিসার বলল আপনার নামের মধ্যে কিছু ত্রুটি আছে, কিছু সমস্যা আছে, কিছুক্ষণের মধ্যে আমরা সমস্যার সমাধান করে দিব, আপনি একটু বসেন। দেখেন আল্লাহ কত ক্ষমতাবান। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব বাজান। আল্লাহ চাইলে মরা মানুষ জিন্দা হয়ে যায়। আল্লাহ চাইলে আপনার অভাব দূর হয়ে যাবে। আল্লাহ চাইলে আপনার হজটা কবুল হয়ে যাবে বাজান রে। ওই আমের ভাইজান, ওই আমের দেখেন কত ছিল বিশ্বাস আল্লাহর প্রতি, নিয়তটা কত শুদ্ধ। সে যখন বসলো, তার সমস্যাটা যখন সমাধান হয়ে গেল, উনি তো উড়াইয়া যাইয়া বাজান বাকি হাজিরা পাসপোর্ট ভিসার কাজ শেষ করে যখন তারা বিমানের মধ্যে উঠে গেল, পাইলট দরজাটা বন্ধ করে দিল। ওই লিবিয়ার আমের যখন দরজার কাছে গেল, দরজাটা তো বন্ধ হয়ে গেছে, পাইলটটাকে ঢুকতে দিল না। অফিসার ডাক দিয়া কয় আমের রে, ও আমের, তোমার ভাগ্যে মনে হয় বছর হজ হবে না। আমের ডাক দিয়া কয় জনাব শুনেন শুনেন, আমার নিয়ত হলো শুদ্ধ, আমার নিয়ত হলো আমি হজে যাব, আমার তাওয়াক্কুল হলো আল্লাহর উপরে, ইনশাআল্লাহ আমি হজের মধ্যে গমন করতে পারবো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দেখেন আমার কেমন ছিল শক্তি, কেমন বাজান নিয়ত। মনে রাখবেন নিয়তটা শুদ্ধ রাখবেন। এই যে কিছুদিন আগে আপনারা কুরবানি করেছেন, মনে রাখবেন যাদের নিয়ত শুদ্ধ হয় নাই তাদের কুরবানিও কবুল হয় নাই। আমাদের নিয়ত কত শুদ্ধ দেখেন। এখন পাইলটটাকে দরজা বন্ধ করে দিয়ে বের করে দিয়েছে। উনি চোখের পানি ছেড়ে দিয়ে কই আল্লাহ, ওগো আল্লাহ, তোমার ঘর বাইতুল্লাহকে আমি তাওয়াফ করতে পারবো না। ওনার নিয়ত তো শুদ্ধ। বাজান বিমানে যখন আকাশ উড়ছে, বিমান যখন আকাশে উড়ছে, হঠাৎ করে যান্ত্রিক সমস্যা দিল। সমস্যা দেওয়ার পরে আবার বিমানটা ফিরে আসলো। আবার যখন বিমানটা ফিরে আসলো, আমের যখন পাইলটকে বলল, ও পাইলট ভাই, আপনি দরজাটা খুলে দেন, আমি হজের মধ্যে গমন করব। পাইলট বলে না, আপনি ঢুকতে পারবেন না। পাইলট দরজা বন্ধ করে দিল। যান্ত্রিক সমস্যার সমাধান হয়ে গেল। এখন ওই অফিসার ডাক দিয়া কয় আমির, ও আমির, তোমার মনে হয় ভাগ্য নাই, যেহেতু এবার প্লেন চলে গেছি, এবারও যেহেতু বিমান চলে গেছে, তুমি এখান থেকে যেতে পারবে না। আমের ডাক দিয়া কয় ভাইজান, যেটা মানুষের পক্ষে সম্ভব নয়, এটা আমার আল্লাহর পক্ষে সম্ভব। মানুষের পক্ষে যেটা সম্ভব নয় বাজান, সেটা আল্লাহর পক্ষে সম্ভব। আমের দৃঢ় প্রতিজ্ঞা করেছে। আমের অন্তরে বিশ্বাস, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে বাজান এই তাওয়াক্কুল বেথা যায় না। এবার হঠাৎ করে যখন বিমান আকাশে উঠলো, আকাশে যখন উঠতেছে আমারও বাজান যান্ত্রিক সমস্যা দিয়ে দিল। ক্রু মেম্বাররা বলছে, ও পাইলট ভাই, আমারও তো বিমান যান্ত্রিক সমস্যা দিয়ে দিয়েছে। পাইলটটা যদি এখন আমি বিমান নিচে নামাই, আমি আমেরকে ছাড়া ওই মক্কাতুল মুকাররমা যাব না। দুই হাত তুলে বলেন মারহাবা।
আমি আমেরকে ছাড়া ওই মুক্কাতুল মুকাররমা জিদ্দা যাব না। এর বাজান রে, এই কথা বলার পরে আমরকে যখন উঠালো, সাথে সাথে ইমাম উঠতে লাগলো। তখন দেখেন আপনার নিয়ত যদি সত্য হয়, আপনার অন্তর যদি ভালো হয়, বলেন তো আপনাকে কবুল করবেন কে? আর যখন কে? ও মাওলা তুই রে, তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে, তুই বাজার খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান। হায়রে নমরুদ, ওরে জ্বলন্ত আগুনের মাঝে প্রভাকান দেখাইনি মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে, তুই। যখন মারহাবা। এখন বাজান আল্লাহর উপর তাওয়াক্কুল করলে খুশি কে? জোরে কোন খুশি কে? বাজান আল্লাহকে খুশি করলে আপনার জান্নাত জাহান্নাম বন্ধ হয়ে যাবে, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, আর জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। কেন কথাটা বললাম বাজান? হোসাইন পয়গম্বর কয়, এই যে ধ্বংসস্তূপ আছে, যেখানে বাড়ি ঘরগুলো বাজান ভেঙে পড়ে আছে, আও কাল্লাযী মাররা আলা কারয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, প্রত্যেকের জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে, আল্লাহ কয় বন্ধু গো বন্ধু, ও বন্ধু, আপনি কি সেই লোককে দেখেননি যে লোকটা একটা জনপদ দিয়ে যাচ্ছিল, যে জনপদে যার বাড়ি ঘরগুলো ভেঙে পড়েছিল, ওই যে বখতে নাসর আছে বাজান, ওই বখতে নাসর বাইতুল মুকাদ্দাসের অধিবাসীদেরকে বন্দী করলো, বাইতুল মুকাদ্দাস আক্রমণ করে ধ্বংস করে দিল। ওসাইর পয়গম্বরকে যখন বন্দী থেকে ছেড়ে দিল, উনি যখন বাইতুল মুকাদ্দাসের কাছে দিয়ে গেলেন, বাজান উনার চোখ বেয়ে পানি পড়ে, বাইতুল মুকাদ্দাস বাজান ধ্বংসস্তূপে পড়ে আছে, কোনো ঘর বাড়ি দেখা যায় না, কোনো মানুষকে দেখা যায় না। বাইতুল মুকাদ্দাসের মধ্যে যেখানে ইবাদত করত মানুষ, সেই বাইতুল মুকাদ্দাস বাজান ধ্বংস করে দিয়েছে। এখন ওনার মনে চিন্তা, এই যে অনুর্বর ভূমি কিভাবে আবার উর্বর হবে, এই যে অনাবাদি জমি আবার কিভাবে আবাদ হবে, এখানে তো কোনো মানুষ নাই, আবার কিভাবে মানুষ আসবে, আবার ঘর বাড়ি কেমনে হবে, আবার গাছপালা কেমনে হবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ অনাবাদি জমিকে আবার আবাদি জমি বানাতে পারে কি পারে না? এখন দেখেন বাজান, উনি তো আশ্চর্য হয়ে যাচ্ছেন, কেমনে সম্ভব? আল্লাহ কিভাবে আবার মানুষ তৈরি করবেন, কিভাবে বাইতুল মুকাদ্দাসকে আবার নির্মাণ করবেন? আল্লাহ তো জানেন রে, তুমি যে চিন্তা করছো, তুমি চিন্তা করছো আমি আল্লাহর পক্ষে কি সম্ভব কিনা? আমি আল্লাহর পক্ষে সবকিছু সম্ভব। জোরে কোন মারহাবা। আমি আল্লাহর পক্ষে সবকিছু সম্ভব। এখন কেমনে সম্ভব দেখেন, উযাইর পয়গম্বর উনি চিন্তা করতে করতে হঠাৎ করে আল্লাহ কয়, আজরাইল, ও আজরাইল, তুমি তাড়াতাড়ি যাইয়া উযাইর পয়গম্বরের রূহটা কবজ করো। কোন মানুষ কি চিরস্থায়ী থাকতে পারবে? থাকতে পারবে? যেদিন আজরাইল আইসা দরজায় দিবে পাড়া, রূহ তোমার লইয়া যাইবে, রূহ তোমার লইয়া যাইবে, পয়রা থাকবে খাঁচারে, ওরে আমার মুমিন বাইরে, বলেন ও রে আমার মুমিন বাইরে, বলেন শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন বাইরে। এখন বাজান, এই জন্য বলি বাজান, অন্তরের মধ্যে ভয় রাখতে হবে, আপনার উপর তাওয়াক্কুল রাখতে হবে। উযাইর পয়গম্বর ভাবতেছে কিভাবে বাইতুল মুকাদ্দাস আবার নির্মাণ হবে, বাইতুল মুকাদ্দাসে কেমনে আবার মানুষ আসবে। উনি চিন্তা করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন। আল্লাহ কয়, আজরাইল রে,
আজরাইল তুমি এখনই ওজাইর পয়গম্বরের রূহটা কবজ করো। যখন আল্লাহু আকবার। বাজার দিয়ে যখন রূহটা কবজ করলো, রূহটা কবজ করার পরে ওজাইর পয়গম্বর সেখানে ঘুমায়া গেলেন। তার আগে বাজান উনি যে বাইতুল মুকাদ্দাস বাজান প্রদর্শন করতে আসলেন, সেখানে কিছু বৃক্ষ দেখলেন, যে বৃক্ষের মধ্যে আঙ্গুর ফল দেখা যায়, সে আঙ্গুর ফল বাজান তিনি খেলেন এবং আঙ্গুর রস নিলেন। এর বাজান দিয়ে কিছু ডুমুর নিলেন, কিছু তিন ফল নিলেন। এখন সেগুলা নিয়ে তিনি যখন রওনা দিলেন, তিনি যখন ধ্বংসস্তূপ বাজান পরিদর্শন করতে লাগলেন, হঠাৎ করে আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে তার রূহটা কবজ করে নিল। যখন রূহটা কবজ করে নিল, উনি তো ঘুমাইতেছেন, তার পাশে বাজান আঙ্গুরের রসগুলো আছে, আঙ্গুরের ফলগুলো আছে। উনি যে গাদা করে পরিদর্শন করতেছেন, উনি যে ভ্রমণ করতেছেন, ওই গাদাটার জীবন আল্লাহ নিয়ে নিলেন। এখন দেখেন বাজান 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 10 বছর 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর তিনি ঘুমায়া থাকলেন। আল্লাহু আকবার কয় না? কত বছর? 100 বছর উনি ঘুমায়া থাকলেন বাজান। কুরআনুল কারীমে একজন পয়গম্বর আছে, যে পয়গম্বরকে আল্লাহ মরা থেকে আবার জিন্দা করবেন। জোরে কোন মারহাবা। কেন জিন্দা করবেন জানেননি? আমার আল্লাহ তো কুরআনুল কারীমে বলে দিয়েছে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি বললাম সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। এখনো তার পয়গম্বর তো ভাবছিল কেমনে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেন, কেমনে আবার আল্লাহ তাআলা মানুষ মারেন। এর বাজার প্রতিদিন শোনা যায় মরার খবর, উম্মার জমিনে শোনা যায় অমুক পাড়ার মানুষ মারা গেছে, ঢাকার জমিনে শোনা যায় অমুক মানুষ মারা গেছে। বাজান 10 তলা বিল্ডিং এর মালিক, কোটি কোটি টাকার মালিক বাজান, হঠাৎ করে শোনা যায় সেই লোকটা মারা গিয়েছে। তখন দেখা যায় তার বিবি বাজান 3 টাকা কোনো ছাড়া তার স্বামীর সাথে আর কিছুই দেয় না। হাত তুলে কোন ঠিক না বেঠে। এই জন্য তো বলে মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া। কথা কোন ঠিক না? মানুষ যে চলে যাবে বাজান, হঠাৎ আপনি এখন এই গ্রামে মারা যাবেন, আপনাকে 4 পাওয়ালা খাটিয়া করে নিয়ে যাবে। কথা কোন ঠিক না? কেউ আপনার দিকে ভ্রুক্ষেপ করবে না। আপনার বাবা আপনার আপন হবে না, আপনার ভাই আপনার আপন হবে না, আপনার বোন আপনার আপন হবে না, আপনার সন্তান আপনার আপন হবে না। একমাত্র আপন হবে আমার দয়াল নবী, মায়ার নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে? এজন্য বলে মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া। মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। বলেন মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে লাগিয়া। বাজার এইবারে লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের হাত বল। ওরে মসজিদের পালকি আইনা দোলা তারে জনমের লাগিয়া। এখন দেখেন বাজান 100 বছর পরে আল্লাহ তাআলা ওজাইর পয়গম্বরের মধ্যে জীবন দিলেন। জোরে কোন মারহাবা। উনি যখন বললেন ক্বালা আল্লা ইউহয়ি হাদিহিল্লাহু বাদা মাউতিহা, উনি বলতেছেন আল্লাহ কিভাবে আবার মরাকে জিন্দা করে, এটা ওনার অন্তরের মধ্যে বিশ্বাস আসছে না। আল্লাহ কয় দেখো ওজাইর পয়গম্বর আমি তোমাকে দিয়ে উদাহরণ দিব। জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা ওজাইর পয়গম্বর থেকে বাজান রূহটা যখন কবজ করে নিলেন, উনি বাজান 100 বছর ঘুমন্ত অবস্থায় ছিলেন। উনি যখন ঘুম থেকে উঠলেন বাজান, সুম্মা বাআসাহু ক্বালা কাম লাবিস্তা। আল্লাহ কওজাইর রে, ও যাইর
তুমি এখানে কতদিন যাবত ছিলা, তুমি এখানে কতক্ষণ ছিলা? এই কথা বলার পরে উযাইর পয়গম্বর কয় আল্লাহ গো ওয়ালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আমি মনে হয় একদিন অথবা তার চেয়ে কম দিন ঘুমাইছি। জোরে বল মারহাবা। উযাইর পয়গম্বর তো বাজান যখন ঘুমাইছে তখন ছিল বাজান বিকাল বেলা, সকাল বেলা বাজান। এখন বিকাল বেলা আল্লাহ তাআলা তাকে জিন্দা করলেন। উনি মনে করেছে একদিন অথবা তার চেয়ে কম দিন ঘুমাইছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন কামলা বিস্তা, সূরা বাকারা 259 নম্বর আয়াত বাজান, 269 নম্বর আয়াত বাজান। আল্লাহ উযাইর রে উযাইর তুমি কতদিন ঘুমাইছো? তখন উযাইর পয়গম্বর কয় ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আমি তোমার একদিন অথবা তার চেয়ে কম দিন ঘুমাইছি। আল্লাহ উযাইর রে না 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 না, তুমি কয়দিন ঘুমাইছো জানো নি? বাল্লা বিস্তা মিয়াতা আমিন। প্রত্যেকে জবানটা খুলে পান মারহাবা। আরো জোরে বলি আল্লাহু আকবার, বিহাত বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষেরই আমি আমার উযাইর পয়গম্বরকে 1 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 50 বছর নয়, 70 বছর নয়, 80 বছর নয়, আমি তাকে বাজার 100 বছর অবস্থায় ঘুমন্ত অবস্থায় তাকে রেখেছি। উযাইর পয়গম্বর তো আশ্চর্য হয়ে গেলেন। তখন তিনি কয় আল্লাহ গো, ও আল্লাহ আপনি কি কইলেন আমি 100 বছর ঘুমাইছি? আমি তো কিছুক্ষণ আগে না ঘুমাইছি। জোরে কোন মারহাবা। আল্লাহ উযাইর তুমি তো এখানে 100 বছর এখানে ঘুমাইছো, তোমার তো খবর নাই, কারণ তুমি জান্নাতি ঘুম ঘুমাইছো। উযাইর পয়গম্বর কয় আল্লাহ গো আমি কেমনে বিশ্বাস করতাম? তখন উযাইর পয়গম্বর এই কথা বলার পরে এখন আল্লাহ কয় তোমার ডান পাশের দিকে তাকাও, তোমার বাম পাশের দিকে তাকাও। উযাইর পয়গম্বর যখন ডান পাশে তাকালেন, সেইভাবে আঙ্গুর ফল লাগছে 100 বছর আগে, এখনো আঙ্গুর ফল পচে নাই। প্রত্যেকে জবানটা খুলে বলো বাজান 100 বছর আগে বাজান আঙ্গুর ফল লাগছে বাজান, এখন আঙ্গুর ফল পচে নাই। এরে বাজান আঙ্গুরের রস রাখছে বাজান, এখনো আঙ্গুরের রস পচে নাই। আল্লাহ দেখো তো তোমার গাদাটা চিনি। আল্লাহ গো আমার গাদা তো এখানে নাই। ও দেখো তোমার গাদার হাড্ডি গুলো এখানে পড়ে আছে। তোমার গাদা 100 বছর আগে মারা গেছে, তার মধ্যে এখন মাংস বেশি নাই। আল্লাহ গাইবে আওয়াজ দেয়া কইল ও আমার সৃষ্টি, তুমি আগে যেই রকম ছিল সেরকম হয়ে যাও। বাজান প্রথমে হাড্ডি গুলো যুক্ত হয়ে গেল। জোরকান মারহাবা। বাজান প্রথম হাড্ডি গুলো যুক্ত হয়ে গেল উযাইর পয়গম্বরের সামনে। এর বাজান আল্লাহ কয় তুমি ওই যে গাদাটি আছে ওই গাদাটির গায়ে গোশতের আবরণ পরিয়ে দাও। এর বাজানদের সাথে সাথে বাজান গাদাটির মধ্যে গোশতের আবরণ এসে গেল। আল্লাহ কয় তার মধ্যে এক্ষুনি পান আসুক, সাথে সাথে গাদাটির মধ্যে পান এসে গেল। তাহলে বোঝা গেল আল্লাহ হলো শক্তিমান। এখন উযাইর পয়গম্বর কয় ক্বালা আলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তখন তিনি ডাক দিয়া কয় মাওলা গো, মাওলা গো, ও আল্লাহ আমি বুঝতে পেরেছি তুমি অনাবাদি জমিকে আবাদি করতে পারো, তুমি অনুর্বর জমিকে উর্বর করতে পারো, তুমি হলে সমস্ত শক্তির সমাধান, তুমি হলেন সমস্ত কিছুর উপর শক্তিমান। হাত ধরে কোন ঠিক না বেঠে আল্লাহ চাইলে আপনার অভাবকে দূর করতে পারে। কথা কোন ঠিকই না? আল্লাহ চাইলে আপনার অভাবকে দূর করতে পারে। আল্লাহ চাইলে আপনাকে রিজিক দিতে পারে। বলুন হুজুর আমরা হোমদার মানুষ, ইত্তেবাগিয়ার মানুষগুলো হুজুর রিজিক নাই, অভাবে আছি, সংসারের মধ্যে অশান্তি। ওরে অশান্তি দূর হইতো না কেন? আপনি নামাজ পড়েন না, আমল করেন না, আল্লাহ জিকির করেন না। খোদা কি কসম, আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, বলেন তো আপনার এই অভাব দূর করবেন কে? আল্লাহকে পাইতে হলে আমার নবীর চরণে যেতে হবে। কথা কথা ঠিক না? তাহলে সকলে আমার সাথে কোন তোমরা শোনো গো মনে দিয়া, শোনো গো মন দিয়া। ফারান্নি বাজার আপনারা ফারান্নি আপনারা সকলে একসাথে হাত তুলে কর তোমরা শোনো গো মনে দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মনে দিয়া, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন,
এলাকার পক্ষ থেকে প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা বলে সকলে আমার সাথে কোন তোমরা শোনো গো মনে দিয়া, শোনো গো মনে দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলে শোনো গো মনে দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের। তোমরা দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, তোমরা দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মনে দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের। সকল হাত তুলে হাত তুলে বলেন, কিছুক্ষণ পরে প্রধান বক্তা আসবে, সকল হাত তুলে। তোমরা শোনো গো মনে দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আয় রে বনের পাখি হইলে আমি যাইতাম মরিয়া, বলেন বনের পাখি যাইতাম মরিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মনে দিয়া, শোনো গো মনে দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আয় গায়ে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের। আয় গায়ে সাহাবীরা জান্নাতে পাইল নবী পাগল হইয়া, বলেন সাহাবীরা জান্নাতে পাইল নবী পাগল হইয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম উযাইর পয়গম্বরের কথা। আল্লাহ তাআলা উযাইর পয়গম্বরকে 100 বছর পরে জীবিত করলেন। মারহাবা কইতেন না কেন? যে দেখো আমি আল্লাহ তাআলা অনাবাদী জমিকে মানুষ দ্বারা আবাদি করে দিলাম। তোমরা দেখো আমি আল্লাহ তাআলা যেখানে মানুষ মরে যায়, যেখানে মানুষ মারা যায়, সেই মানুষকে সেখানে জিন্দা করতে পারি। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন বাজান উযাইর পয়গম্বর দুনিয়া থেকে চলে গেলেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কই উম্মত রে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজানলে যখন হুন্নার মধ্যে, বাজানলে যখন আপনাদের এই গ্রামের মধ্যে যখন মানুষ মারা যাবে, তারা আমাদের দরজাটা বন্ধ হয়ে যাবে। বাজানের 3টা দরজা খোলা থাকবে। প্রথম দরজা কোনো বাজান নেই। আপনি যে দুনিয়ার মধ্যে দান সৎকার করেছেন, ওই দান সৎকার বাজান দরজা খোলা থাকবে। এমন এক সন্তান, যেই এক সন্তান আপনি আপনার গ্রামের মধ্যে রেখে গিয়েছেন, বাজান নামাজের পর আপনার কবর জিয়ারত করে আপনার জন্য দোয়া করেছে। এবং এমন এমন বাজান এলম উপকারী এলম, যে এলম দ্বারা মানুষ হেদায়েত হয়, এই 3টা দরজা খোলা থাকে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া কয় উম্মত রে, ও উম্মত শোনো শোনো, তোমরা দুনিয়ার মধ্যে থেকে কিছুই নিতে পারবে না। মনে রাখবেন আপনার বাবা আপনার আপন হবে না, আপনার বাবা আপনার সাথে যাবে না, আপনার ভাই আপনার সাথে যাবে না, আপনার বোন আপনার সাথে যাবে না। হাসর ময়দান বাজান খুব কঠিন হবে বাজান। হাসর ময়দানে আপনার বাবা আপনার আপন হবে না। দুনিয়া থেকে আপনি যখন চলে যাবেন, হাসর ময়দানে উঠবেন, আপনার বাবা আপনার আপন হবে না, আপনার ভাই আপনার আপন হবে না, আপনার বোন আপনার আপন হবে না। আল্লাহ কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, জোরে করে আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আজকে যেই ভাই তোমার জন্য জান দিতে প্রস্তুত, হাসর ময়দানে একটা আমলের জন্য আপনি যখন আপনার ভাইয়ের কাছে যাবেন, আপনার ভাই আপনার আপন হবে না, আপনার বাবা আপনার আপন হবে না, আপনার মা আপনার আপন হবে না, জানির দিকে আপনার আপন হবে একমাত্র দয়ার নবী মায়ার নবী আপনার আপন হবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? কেমনে আপন
কেমন হবে বাজান? এটা হাদিসে মুবারাকার মধ্যে আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামা যরকান মারহাবা। বাজান আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাকে আপনাকে কত ভালোবাসে। দেখেন আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, নবীজি আপনি কি আমাকে হাসর ময়দানে শাফাআত করবেন? নি যুবক ভাইরা শুনেন, হাসর ময়দানটা তামার হবে, মানে এক বিগত করে সূর্য থাকবে, ওই সূর্যের কারণে আপনার মাথা থেকে মদক ঘষে ঘষে পড়বে। হযরত আনাস বিন মালিক কয়, নবী গো, হাসর ময়দানে তো কেউ থাকবে না নবী গো। দেখেন নবী সাহাবী কাঁদিয়া কাঁদিয়া কয়, নবী গো আপনি কি আমার জন্য শাফাআত করবেন? নি এই কথা বলার পরে আমার মায়ার নবীর বাজান চোখ মুবারক দিয়ে পানি পড়ছে। আমার নবী ডাক দিয়া কয়, আনাস, ও আনাস কান্না করিও না, তুমি বলছো তোমার জন্য আমি শাফাআত করব কিনা জানোনি? কোন কুলতু আনা ফাইল, হাসর ময়দানে আমি নবী